পুলিশ যেমনটা আমরা বারবার বলছিলাম সব্যসাচী আগাগোড়াই কিন্তু একটা ব্লুপ্রিন্ট ছকে রেখেছিল যে আজকে সঞ্জয় রায়কে যখন এই কোর্টে প্রবেশ করানো হবে তখন তার ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না, এমনকি তার কোনো ছবিও যাতে কেউ না নিতে পারে সেই জন্য কিন্তু পুলিশ প্রথমে পরপর পুলিশেরই একাধিক গাড়ি দিয়ে গোটা জায়গাটা কর্ডন করে। তার আগে এমনিতেও পুলিশের ম্যানুয়াল কর্ডন এখানে ছিল, এখানে গার্ডরেল ছিল, ত্রিস্তরীয় চারস্তরীয় নিরাপত্তার বেষ্টনী ছিল। তার সঙ্গে ঢোকার ঠিক আগের মুহূর্তে একাধিক পুলিশের গাড়ি একেবারে পরপর দাঁড়িয়ে যায় আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছে তার সামনে, এবং তারপরে এই যে সামনের যে গাড়িটা অর্থাৎ 9483 এই গাড়িটা একদম আড়াআড়ি গিয়ে দাঁড়ায় কোর্টের যে বিল্ডিং এই বিল্ডিংয়ে প্রবেশের ঠিক মুখে, এবং সেইখানেই গোটা দরজা ব্লক হয়ে যায়। এবং সেই ফাঁকে সঞ্জয়কে দুটি যে ফোর্স গাড়ি তার মধ্যে 5148 যে গাড়িটা, যে গাড়িতে করে সঞ্জয়কে আনা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে, সেই গাড়িতে একদম শটান সঞ্জয়কে গেট খুলে নামিয়ে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়। আমরা এই মুহূর্তে নিরাপত্তার যে ছবি সামনে দেখতে পাচ্ছি সেই মুহূর্ত অর্থাৎ ঠিক ঘড়ির কাঁটায় যখন 12:58 বাজে যখন সঞ্জয়কে ঢোকানো হচ্ছে শিয়ালদা কোর্টে, তখন নিরাপত্তার বেষ্টনী কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা নিরাপত্তার ছবি দেখছি, আমরা বিভিন্ন উৎসুক আইনজীবী, পুলিশ কর্মী, মুহুরি তাদের ছবি দেখতে পাচ্ছি আদালতের বারান্দায়। এবং যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে, যেমনটা আমাদের অপর প্রতিনিধিরাও বলছিলেন, যে 2:30 নাগাদ এখানে আর শুনানির যে পর্ব অর্থাৎ রায় দানের যে পর্ব সেইটা শুরু হবে একদমই। আর নির্যাতিতার বাবা মা যেরকম আপনাদের জানাচ্ছিলাম তারাও রওনা দিয়েছেন, তারাও কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন আদালত চত্বরে। বাড়ি থেকে বেরোনোর আগে ঠিক কি বক্তব্য ছিল তাদের, শুনুন। সঠিক বিচার পাবো সেই আশা নিয়ে, এবং ভবিষ্যতে বিচারের যে ধাপগুলো রয়েছে আস্তে আস্তে পার করতে পারবো এই আশা নিয়েই বেরোচ্ছে। জজ 2 মাস ধরে সমস্ত শুনেছেন এবং সমস্ত কাগজপত্র দেখেছেন, উনি যা ভালো মনে করবেন সেই রায় দেবেন। ওনার উপরে পুরো ভরসা আছে আমার। সমস্ত কর্তব্যে গাফিলতি, এবং মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন রাত্রি 2টো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটরিং করেছেন। ওনার কী এত ইন্টারেস্ট ছিল সেটাই আমার জানতে চাই। লুকানো হয়েছে, লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করেছে সবাই সামনে চলে আসতো। তদন্ত লোপাট হয়েছে, সিবিআই স্বীকারই করেছে। ক্যালকাটা পুলিশ যে করবে সে তো স্বীকার করবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।